দেখতে পাচ্ছি এই প্রশ্নটি কত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার 2018 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে 2018 সালে 36তম বিসিএস লিখিত কৃষি মন্ত্রণালয়ের ডাটা কন্ট্রোল অপারেটর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কম্পিউটার অপারেটর 2021 সালে প্রশ্নটি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব লাভ ক্ষতি প্রফিট লস এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তো প্রথমে আমরা লক্ষ্য করি পদ্ধতি একের আমরা সাধারণ লাভ ক্ষতির যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো 1 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত টাকা ক্ষতি হলো? তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে 80 টাকা আমাদের দেখতে পাচ্ছি যে 80 টাকা এখানে বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। তার মানে এখানে 20 টাকা যদি আমরা যোগ করে দিই, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এই 100 টাকা ছিল, এখান থেকে ক্ষতি হয়েছে কত টাকা? 20 টাকা ক্ষতি হয়েছে। শতকরা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের শতকরা ক্ষতি হয়েছে তাহলে 20%। এই 20%ই হচ্ছে এই প্রশ্নে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর একটি প্রশ্ন রয়েছে যে একটি বই 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটি বই 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে, তার মানে ক্ষতি হয়েছে এখানে 120 টাকার উপর ক্ষতি হয়েছে 20 টাকা ক্ষতি হয়েছে, এবং 100 টাকা যদি বইটা বিক্রি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কাটাকুটি করলে আমাদের আসে হচ্ছে এখান থেকে 16.67%। তার মানে অপশন এখানে খ নম্বর হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নম্বর একটি প্রশ্ন যে একবার স্ট্রবেরি 2,750 টাকায় বিক্রি করায় 450 টাকা ক্ষতি হলো, তাহলে স্ট্রবেরি 3,600 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? এখানে কিন্তু শতকরা কথা বলা নেই। তাহলে এখানে যেহেতু দ্রব্যটি হচ্ছে 2,750 টাকায় বিক্রি করা 450 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 450 টাকার সাথে যোগ করলে আমাদের আসে হচ্ছে 3200 টাকা। এই 3200 টাকা হচ্ছে এই স্ট্রবেরির ক্রয় মূল্য। তাহলে এখান থেকে 3,600 টাকা বিয়োগ করলে লাভ হচ্ছে কত টাকা? আমাদের এখানে লাভ হচ্ছে দেখতে পাচ্ছি যে 400 টাকা। এই 400 টাকাই হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন খ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি রয়েছে যে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকাতে ক্রয় করেন। সব সব চা পাতা কেজি প্রতি 75 টাকায় বিক্রি করলে 500 টাকা তার ক্ষতি হয়। তাহলে তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকটি 80 টাকাতে ক্রয় করে 75 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয় 5 টাকা কেজি প্রতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন। তাহলে এখানে আমরা বলতে পারি যে 5 কেজি চা 5 টাকা ক্ষতি হয় তার কত কেজি? 1 কেজিতে। তাহলে এখানে তার 500 টাকা ক্ষতি হবে এখানে 100 কেজি 100 কেজি চাতে তার হচ্ছে 500 টাকা ক্ষতি হবে, যেহেতু 1 কেজিতে তার 5 টাকা ক্ষতি হয়। তার মানে এখানে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর। ঘ নম্বর হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর 5 নম্বর একটি প্রশ্ন, একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 36 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? দেখতে পাচ্ছি এই প্রশ্নটি কত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার 2018 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে 2018 সালে 36তম বিসিএস লিখিত কৃষি মন্ত্রণালয়ের ডাটা কন্ট্রোল অপারেটর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কম্পিউটার অপারেটর 2021 সালে প্রশ্নটি এসেছে। তো এই প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটি আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তো ক্রয় মূল্য বের করার জন্য এই অঙ্কটা আমরা খুব দ্রুত করতে পারি। এখানে আমরা এখন জিনিসটি প্রতি x ধরে
করি তাহলে এখানে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে আমরা এখানে মনে করতে পারি 36 টাকায় যদি এক্স টাকা ক্ষতি হয়, তার মানে এক্স টাকা যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে এটা ক্রয় মূল্য আসবে। এবং এখানে পরবর্তীতে বলছে যে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে লাভটা যদি আমরা এখানে বিক্রয় মূল্য থেকে লাভটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের পেয়ে যাব ক্রয় মূল্য। তাহলে দুই পাশে আমাদের ক্রয় মূল্য হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা 2x, আমরা যদি 2x আর x যোগ করি, মানে x গুলোকে এক পাশে এবং সংখ্যাগুলো এক পাশে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের আসে হচ্ছে এখানে কত আসে, এখানে 36 এবং এখানে আসে হচ্ছে 3x। এখন এখান থেকে আমরা x এর মান বের করলে আমাদের পেয়ে যাচ্ছি 12। তাহলে এই 12 সংখ্যাটির সাথে যদি আমরা এটি যোগ করে দিই তাহলে জিনিসটা আমাদের ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি যে 36 আসে, তার সাথে আমরা 12 যোগ করে দিলে আমাদের পেয়ে যাচ্ছে 48। এই 48 হচ্ছে এই প্রশ্নের মধ্যে কারেক্ট অ্যান্সার। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঘ নম্বর আমাদের এই প্রশ্নটি কারেক্ট অ্যান্সার। 6 নম্বর একটি প্রশ্ন রয়েছে যে একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি 300, আমরা এটি শর্টকাটে করতে পারি, যেহেতু 3 গুণ বলছে আর এখানে 1 গুণ, তার মানে 4 গুণ। 4 গুণ সমান আমরা লিখতে পারি এখান থেকে 450 থেকে 378 সংখ্যাটি বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে এখানে আমরা 4 দিয়ে কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি 1, এখানে 1 পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 8 পেয়ে যাচ্ছে। তাহলে 18 হচ্ছে সংখ্যাটি। তাহলে এখানে 300 সাথে 18 আমরা যোগ করলে পেয়ে যাচ্ছে 6, এখানে 9, এখানে 3। তার মানে 396 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। উত্তর খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 2 নম্বর একটি পদ্ধতি দেখব যে লাভ বা ক্ষতির শতকরার হার বের করা। লাভ বা ক্ষতির শতকরা হার বের করার নিয়মটি আমরা এখন দেখব। তো প্রথম প্রশ্নটি আমরা দেখি যে বলছে যে এক ব্যক্তি 400 টাকায় আম ক্রয় করে 500 টাকায় বিক্রি করলো, তার শতকরা কত লাভ হলো? প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী মুদ্রাক্ষরিক 2021 সালে প্রশ্নটি এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি 400 টাকা আম ক্রয় করে 500 টাকায় বিক্রি যেহেতু করেছে, তার মানে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 400 টাকায় আম ক্রয় করে 500 টাকায় বিক্রি করেছে। তার মানে এখানে সে ব্যক্তির লাভ হয়েছে কত? 100 টাকা। 100 টাকা তার লাভ হয়েছে। যেহেতু শতকরা কত লাভ হয়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলতেই পারি যে ক্রয় মূল্যের উপর যেহেতু লাভ বা ক্ষতির হিসাবটি হয়, তাহলে 400 টাকা ছিল ক্রয় মূল্য। 400 টাকার উপর লাভ হয় তার 100 টাকা এবং শতকরা 100 টাকার উপর লাভ হয় কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অংশটা কাটাকুটা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25% আসে। তাহলে 25% হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন এখানে দেখতে পাচ্ছি খ নম্বর হচ্ছে এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার। 9 নম্বর একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি সাইকেল 5000 টাকায় ক্রয় করে 5900 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এটা আমাদের বের করতে হবে। দেখতে পাচ্ছি প্রশ্নটি এসেছে বাংলাদেশ টেলিভিশন অফিস সহায়ক 2021 সালের প্রশ্নটি। তাহলে এখানে যেহেতু 5000 টাকায় ক্রয় করে 5900 টাকায় বিক্রি করেছে, তার মানে তার লাভ হয়েছে 5000 টাকার উপর তার লাভ হয়েছে 900 টাকা এবং এখানে শতকরা যেহেতু বের করতে বলছে শতকরা লাভ, তার মানে 100 টাকায় তার লাভ হয়েছে কত, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কাটাকুটি করলে আমাদের চলে আসে 1, এখানে আসে হচ্ছে
8, তার মানে 18% হচ্ছে এই প্রশ্নটি কারেক্ট অ্যান্সার। অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে গ নম্বরটি হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এক দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? দেখতে পাচ্ছি এটা প্রাইমারি প্রাথমিক সহকারী বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের 2013 সালের প্রশ্নটি এসেছে। তাহলে 1 ডজনের মধ্যে কিন্তু হিসাব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 টাকা তার ক্রয় মূল্য ছিল এবং 60 থেকে 72 গেলে আমাদের আসে এখানে হচ্ছে 12। তাহলে 60 এর উপর তার 12 টাকা লাভ হয়, তাহলে শতকরা তার কত লাভ হয় এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 5 বারাং 60, এখানে 5 দিয়ে আমরা 100 কাটাকুটি করলে আমাদের আসে 20%। এই 20% হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে খ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এখানে একটা বিষয় বলে রাখি যে 1 ডজন এখানে বলার কারণে এমন কোনো সমস্যা হবে না, কারণ এখানে 1 ডজন এবং 1 ডজনে বিক্রি বিষয়টা দেয়া আছে। এই কারণে এখানে আমাদের 1 ডজন কোনো প্রশ্নের মধ্যে প্রভাব পড়বে না। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। এর পরের প্রশ্নটা দেয়া আছে যে একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা ক্ষতি হয়ে যাবে? এখানে যেহেতু 25 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করলে, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রয় মূল্যটি ছিল 25 টাকা, তো সেখান থেকে 20 টাকায় বিক্রি করেছে, তার মানে 5 টাকা ক্ষতি হয়েছে। শতকরা আমাদের কত ক্ষতির হার সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমরা কাটাকুটা করলে দেখতে পাচ্ছি 25 দিয়ে আমরা 5 দিয়ে 25 কাটলে 5 আসে এবং 100 কে কাটলে আমাদের আসে ওখানে 20 আসে। এই 20 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি যে ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। প্রশ্নটি এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর 2021 সালে লিখিত পরীক্ষায়। তাহলে এই প্রশ্নটার মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে 20%। এরপরে 12 নম্বর প্রশ্নটি আছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? তাহলে এই প্রশ্নটা আমাদের খুব সহজে আমরা অ্যান্সার করতে পারি যে 380 টাকায় বিক্রি করায়, হ্যাঁ 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে দ্রব্যটির কিন্তু ক্রয় মূল্য ছিল 400 টাকা, কারণ এখানে 380 থেকে 20 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে দ্রব্যটির কিন্তু ক্রয় মূল্য ছিল 400 টাকা। তাহলে 400 টাকার উপর ক্ষতি হয়েছিল তার কত? 20 টাকা ক্ষতি হয়েছিল। তো শতকরা ক্ষতির হার আমাদের বের করতে বলতেছে। তাহলে শতকরা ক্ষতির হার আমরা বের করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কাটাকুটো করলে আমরা পেয়ে যাচ্ছি 5%। এই 5% হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপরে 14 নম্বর একটি প্রশ্ন রয়েছে যে যদি 1000 টাকার উপরও 6 মাসের আমাদের এখানে 6 মাসের লাভ 65 টাকা হয়, তবে লাভের শতকরা বার্ষিক হার কত? বার্ষিক হার মানে এখানে 1 বছরে কত টাকা লাভ আসে সেই বিষয়টা আমাদের বের করতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 মাসে লাভ 65 টাকা, তার মানে 1 বছরের আমাদের 12 মাসের আসবে লাভ কত? 6 মাসের আমাদের এখানে দেয়া আসছে 65 টাকা, তাহলে 12 মাসের আমাদের আসবে হচ্ছে 130 টাকা। তার মানে এখানে বলছে যে 1000 টাকার এই 1000 টাকার উপরে বার্ষিক আমাদের লাভ আসে 130 টাকা। 130 টাকা আসে লাভ। তাহলে শতকরা আমাদের লাভ কত? শতকরা আমাদের লাভ এখানে কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছে যে 13%। এই 13% হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার।